নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব যে এই ধরনের টিউব ব্লাউজগুলো কিভাবে কাটিং করতে হয় বা স্টিচিং করতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে এরকম কত সুন্দর করে এর মধ্যে আমি এই যে এবার লটকানো লাগিয়েছি। আর এই যে পুরো ব্লাউজটা না এরম ধরনের, পিছনটা পুরো দড়ি আর সামনেটা কিন্তু এইভাবে ফ্রিল মানে পুরো কুচি কুচি এরকমই করে কিন্তু ডিজাইনটা হবে। তো এই ব্লাউজের কাটিং কিন্তু খুবই সোজা, শুধু একটু যদি তোমরা মন দিয়ে দেখো, তোমরা নতুনরা কিভাবে করবে তোমাদের খুবই সহজভাবেই আমি বোঝাবার চেষ্টা করব। আর এর জন্য এখানে দেখো এই যে এটা হচ্ছে শাড়িরই ব্লাউজ পিসটা দেখো এরকমই খুব সুন্দর গলার কাজ করা আছে, এরকম এইভাবে গলার দিকের কাজ করা আছে এইভাবে, কিন্তু তার সাথে কিন্তু হাতের যে কাজ সেগুলোও আছে, এই যে এইভাবে হাতের কাজও আছে। কিন্তু যার ব্লাউজ সে হচ্ছে কি তোমার নর্মাল ব্লাউজ বানাবে না, টিউব ব্লাউজ বানাবে, সেহেতু এই কাজগুলো হচ্ছে আমাদের লাগবে না। এগুলো আমরা কেটে আলাদা বের করে নেব, নিয়ে আর প্লেন কাপড় দিয়েই বানাবো। আর এগুলো দেখো এগুলো হচ্ছে বুটকি আছে, এগুলো এরকম আঠা দিয়ে বসানো, তুললে এগুলো উঠে যাবে। তো আমাদের যতটা প্লেন কাপড় দরকার আমরা কিন্তু এরকম প্লেন দিক থেকে কেটে কিন্তু আমরা বের করে নিয়ে কিন্তু কাজটা করব। আর এর মধ্যে দেওয়ার জন্য এখানে আমি লাইলিং নিয়েছি, এই যে এটা সুতির লাইলিং, তো এটাও আমাকে কাস্টমার দিয়েছে। এর ভিতরে হচ্ছে তোমার স্যাটিন বা তোমার বাটার সিল্ক ক্রেপ এরকম হলে ভালো হতো। তো এটা সুতির আছে, কোনো অসুবিধা নেই, এমন কিছু অসুবিধা হবে না। তো তোমাদের একটাই কথা বলবো, যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা দেখার পরে কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি তার রিপ্লাই করব। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। তো আমাদের কাটিংটা হচ্ছে কি এই পেপার পেস্টিংয়ের উপরেই হবে। পেপার পেস্টিংটা দেওয়ার কারণ এটাই যে ব্লাউজটা একটা রিচ লুক আসবে, একটু ভারী ভারী তৈরি হবে। না হলে নর্মাল শুধু যদি আমরা লাইলিং দিয়ে করি, এমনি সুতির হালকা লাইলিং, তার উপরে ওটা অর্গানজা ফ্যাব্রিক, সেটাও হালকা, সেহেতু ব্লাউজটা মনে হবে যে একদম হালকা হালকা, কিছু মনেই হবে না। সেই জন্য কিন্তু এর মধ্যে পেপার পেস্টিংটা দিয়ে করলে মেন হচ্ছে ফিনিশিংও হবে, একটা রিচ লুকও আসবে। তো কাটিংটা আমরা এই পেপার পেস্টিংয়ের উপরেই কিন্তু করব। তো এখানে যতটা আমাদের দরকার, যেহেতু এটা শুধু সামনের কাটিংটা হবে, সেহেতু 2 ফোল্ড করে আমি এখানে নিচ্ছি, দেখতে পাচ্ছ শুধু 2 ফোল্ডই আমাদের লাগবে। আর যতটা লাগবে ততটা সেই মতো কিন্তু আমি এখানে মেপে নিচ্ছি, নিয়ে সেই মতো এখানে ভাঁজ ফেলে নিচ্ছি। তাহলে আমাদের বেশি নষ্টও হবে না জিনিসটা, অথচ যতটা দরকার আমরা ততটাই কিন্তু এখান থেকে পেয়ে যাব। আর তোমাদের বোঝানোর জন্যে কিন্তু আমি পুরো ডিটেলস কীভাবে তোমরা জিনিসটা বের করবে, এই যে টিউবের মাপটা কোথা থেকে কিভাবে নেবে, এটা তোমাদের বোঝার সুবিধার্থের জন্য খুব সুন্দর করে বোঝাবার চেষ্টা করবো। তো পুরো ভিডিও কিন্তু মন দিয়ে দেখো। তো এবার দেখো এটা কিন্তু আমি এইভাবে ঠিক যেমন আমরা মার্কিং করি, তো এইভাবেই কিন্তু পুরো সামনের পার্টটা মার্কিং করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে সর্বপ্রথম এখানে আমি লেন্থের মাপটা নিচ্ছি, এইভাবে যতটা আমাদের লেন্থ দরকার এখানে লেন্থের মাপটা নিলাম, নিয়ে যেমন আমরা মার্ক করি পুরো সেই রকমই কিন্তু মার্ক করব, ঠিক আছে। এখানে কাঁধ নেব আর এদিকে কিন্তু কোমর থাকবে, তাহলে কী হবে, এদিক থেকে জিনিসটা আমাদের বেরিয়ে আসবে, উপরের দিকে আমাদের পেপার পেস্টিংটা বেশি নষ্ট হবে না। সেই জন্যে এইভাবে আমি আগে লেন্থ বের করে কাঁধ এদিক থেকে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে কাঁধের মাপ নিচ্ছি আমি, কাঁধ এখান থেকে আমি নিচ্ছি 6 ইঞ্চি, ঠিক আছে। যতটা যার মাপ অনুযায়ী যেমন দরকার সে সেই হিসাবে নেবে। এখান থেকে বগল নেব 7.5, সরি আমি এখানে 6-এ দাগ দিয়ে দিলাম। তো 7.5 হচ্ছে বগল, এখান থেকে কিন্তু 6-এ ফের একটা দাগ দিয়ে নেবো কাঁধের সমান। এখানে কিন্তু বগল আমি 1/2 ইঞ্চি ভিতরে করলাম না, যেটা তোমাদের সবসময় বলি যে সামনের পার্টের জন্য 1/2 ইঞ্চি ভিতরে করবে, কারণ এটা উপর দিকে একদম খোলা, এতে হাতা লাগানো হবে না, সেহেতু এখানে 1/2 ইঞ্চি ভিতরে নেওয়ার দরকার নেই। এবার এখান থেকে চলে যাবে আমাদের ছাতির মাপ, ছাতির মাপ এখানে আমি নিলাম 11। তো এইভাবে কিন্তু আমি 11, একবার তোমাদের এখানে বলে দিই যে দেখো আমাদের মেন যে ফিটিংসটা আসবে সেটা হচ্ছে এতটা আসবে, ঠিক আছে। আর এখান থেকে যে 1.5 ইঞ্চি মতন ওটা আমাদের এক্সট্রা থাকবে, ওটা বগলের কাছেই থাকবে, ওটা অসুবিধা হবে না, আমরা পুরোটাই কিন্তু অতটা নেব, ঠিক আছে। তারপর এখান থেকে কোমরের মাপ, কোমরে আমাদের এখান থেকে 12 দরকার, এখান থেকে 12তে নিয়ে নিলাম, নিয়ে এবার সব দাগগুলোকে কিন্তু মিলিয়ে নেব। এটা সাদার উপরে আর লাইটের জন্যে মানে দাগগুলো ভালো মতো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি তোমাদেরকে কিভাবে আরও ভালো করে একটু দেখানো যায়। তো দেখো এখন একটু হয়তো দেখা যাচ্ছে, এর বেশি বোঝানো যাচ্ছে না আর কি। তো এইভাবে কিন্তু বগলের রাউন্ড শেপটা এইভাবে কিন্তু দিয়ে নিলাম, নিলেই আমাদের পুরো নর্মাল যেমন মার্কিং হয় সেরকম আমরা প্রথমে মার্কিংটা করে নিলাম।
এবার আমরা এখান থেকে গলার ডিপ নেব। গলার ডিপ আমি এখান থেকে নিচ্ছি 8.5, ঠিক আছে। গলার যে আমাদের ডিপটা কতটা রাখবো এখান থেকে 8.5 নিলাম এইভাবে। এবার আমাদের যে শেপটা বগলে মেলাতে হবে আর এটা এরকম রাউন্ড করে আমি নিয়ে যাব, ঠিক আছে। তো রাউন্ড করে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করব, আগে এই বগলের কিন্তু পুরো দাগে দাগে নেব না, বগল থেকে অন্তত 1 ইঞ্চি উপরে আগে একটা দাগ দিয়ে নেব। এরকম বগল থেকে, বগলের কর্নার থেকে 1 ইঞ্চি উপরে তুললাম, তুলে এবার এই স্কেল দিয়ে কিন্তু আমি এখান থেকে এই যে রাউন্ড শেপটা দিয়ে নিয়ে যাব। আমি এখানে এই স্কেলের সাহায্যে দিচ্ছি, এছাড়াও কিন্তু নর্মাল স্কেল না থাকলেও দেওয়া যেতে পারে। প্রথমে ডট ডট করে দিয়ে নেবে, নিয়ে তারপর ডিপ করে দিয়ে নেবে, হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এইভাবে আমি স্কেলের সাহায্যেই কিন্তু এটা রাউন্ডটা দিয়ে নিচ্ছি এইভাবে। তো দেখো এই হচ্ছে আমাদের যে শেপটা আমাদের ব্লাউজের এইভাবে আসবে। এইভাবে কিন্তু আমাদের এই যে ব্লাউজের শেপটা কিন্তু এইভাবে চলে আসলো, দেখতে পাচ্ছ। এবার আমরা যে নিপুর পয়েন্ট সেটা বের করে নেব। তো নিপুর পয়েন্ট বের করার জন্য এখান থেকে কাঁধে থেকে আমরা 11 নিলাম, তারপরে এখান থেকে কিন্তু 4 নেব। এটা হচ্ছে আমাদের প্রিন্সেস কাটের উপরে হবে। তো প্রিন্সেস কাটের যা যা মার্কিং সব কিছুই সেম আছে, এখানে আলাদা কিছুই নেই। এখানে এই যে আমরা 4 নিলাম, নিয়ে তারপর এখানে 1/2 ইঞ্চি আবার ফেরি দিক থেকে দাগ দেব, দিয়ে প্রিন্সেস কাটের মোটামুটি যেরকম হয় সেরকম কিন্তু পুরো কাটিংটা আমরা করে নেব এইভাবে কিন্তু। তো এখান থেকে এইভাবে কিন্তু দেখো এই স্কেলগুলো খুবই ভালো, স্কেলের সাহায্যে কিন্তু খুবই সহজভাবে কিন্তু এই কাজগুলো হয়ে যায়। তো দেখো এইভাবে কিন্তু প্রিন্সেস কাটের যে শেপটা পুরোপুরি সেই শেপটাই আমরা এখানে দিয়ে নেব, কারণ আমাদের কাটিংটা প্রিন্সেস কাটই হবে। এখান থেকে 2 ইঞ্চি নিলাম, নিয়ে তারপর এখান থেকে আর একটা শেপ দেব। এইভাবে স্কেলটাকে উল্টে নিতে হবে প্রথমে, নিয়ে এখানে এইভাবে রাউন্ড শেপটা যাবে, তারপর এটাকে আবার উল্টে নিয়ে স্কেলটাকে এইভাবে যাবে। এইভাবে শেপটা দিলে কি হয়, সুন্দর শেপ হয়। তো এইভাবে দেখতে পাচ্ছ আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা সেটা কিন্তু এইভাবে চলে এসেছে। এবার এখান থেকে সাইড থেকে 1/2 ইঞ্চি উপরে তুলে দেব। আমাদের ট্যাকিং যতটা আছে তত দূর অবধি টেনে এটাকে এখানে 1/2 ইঞ্চি উপরে তুলে দেব এইভাবে। আর আমাদের যে প্রিন্সেস কাটের শেপটা দিলাম তার এখানে বগলের কাছে 1/2 ইঞ্চি এরও মাইনাস করব, করে এটাও এখান থেকে একটা লাইন টেনে নেব এইভাবে। তো এইভাবে কিন্তু আমাদের এখান থেকে আরেকটা লাইন এইভাবে টেনে নেব 1/2 ইঞ্চি মাইনাস করে বগলের কাছে। তো এইভাবে দেখতে পাচ্ছ এটা পুরো কিন্তু আমাদের নর্মাল যেমন প্রিন্সেস কাট করি তো সেটাই দেখতে পাচ্ছ পুরো হয়ে গেছে। শুধু জাস্ট এই গলার কাছে যে শেপটা দিলাম আমরা কাটিংটা ওটাই হবে, আমাদের ওটাই লাগবে। আর এই প্রিন্সেস কাটের শেপটা কাটার আগে এটা কিন্তু আমাদের মেপে বের করে নিতে হবে, আগে দুটো লাইন আলাদা আলাদা মেপে বের করে নিতে হবে যে কোন লাইনটা কম বেশি কী আছে, কারণ যেটা কম বেশি থাকবে সেটা কিন্তু আমাদের কাটার আগে এখনই বাড়িয়ে নিতে হবে, পরে কিন্তু আমরা এটা বাড়াতে পারবো না। সেহেতু এটা আগে আমরা মেপে দেখে নেব যে কোনটা ছোট বড় আছে কি আছে, এইভাবে কিন্তু আমরা মেপে দেখে নেব দুটো। তো এখানে দেখো এইভাবে কিন্তু দুটোই যে আমাদের আছে ট্যাকিংয়ের ওটা মেপে দেখে নেব। তো এখানে এই ছোটো পার্টটা হচ্ছে কি 2 সুতো কম আসছে, তো সেই 2 সুতোটা হচ্ছে কি আমরা এই বগলের দিকে এইখানটাতে বাড়িয়ে দেবো। তো এইভাবে একটুখানি তুলে এইভাবে কিন্তু এটাকে এখান থেকেই আমাদের বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এবার কিন্তু এটা পুরো কাটিংটা করে নেব। তো কাটিংটা আমাদের এই উপরেরটা আর লাগবে না, আমাদের শুধু এই নিচের পার্টটুকুনি কিন্তু লাগবে, এইটা আমরা হচ্ছে কি কাটিং করে নেব। তো এইভাবে দেখো কাটিংটা করে নেবো। এইখানটা যেহেতু আমাদের এইটা একটু উপরে উঠবে সেইভাবেই কিন্তু কাটিংটা করব। এখান থেকে যেটা আমরা শর্ট করেছি সেটাও কিন্তু সেইভাবেই কেটে নেব একেবারে। এটাকে আমি এবার সরিয়ে দিই, এটা আমাদের আর লাগবে না এখন। এবার এখান থেকে হচ্ছে কি পুরো এখান থেকে আগে এই রাউন্ডটা কেটে নেব, এইভাবে পুরো এই রাউন্ডটা কেটে নিলাম। নেওয়ার পরে এবার এর এখান থেকে বগলের কাছে যে ছোট্ট এটা আছে এটা আগে কেটে নেব 1/2 ইঞ্চিটা, তারপর এখানকার যে শেপটা সেইটা কেটে নেব। তো কাটার পরে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের প্রিন্সেস কাটের শেপটা কীভাবে এসছে। তো দেখো এইরকমই এসছে, এটা এইরকমই থাকবে। তো এবার আমরা লাইনিংটা কেটে নেব। তো লাইনিংয়ের জন্য দেখো এখানে
লাইলিং এখানে আমাদের লাগবে ডবল। ডবলটা কিভাবে লাগবে সেটাও আমি তোমাদের বুঝিয়ে বলছি পরে। তো যেহেতু আমাদের ডবল লাইলিং লাগবে সেহেতু আমাদের এটা হচ্ছে তোমার 4 ভাঁজ নিতে হবে লাইলিংটাকে। সেহেতু এখানে 4 ভাঁজ করে আমি আগে এরকমভাবে পেতে নিচ্ছি। আমি লম্বা এদিকটা পেতে নিই, তাহলে হয়ে যাবে 4 ভাঁজ, এদিক থেকে চলে আসবে। তো এইভাবে 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কিন্তু এবার আমাদের যে বুকরামটা আছে এটা কিন্তু এইভাবে এর উপরে রেখে চেক করে নেবো যে ঠিক আসছে কি না। তো দেখো এইভাবে কিন্তু এখানে এটা এসে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এসে যাবে ভালো মতন। তো এখান থেকে শুধু যা সোজা কিন্তু কেটে নেবো, এখন কিন্তু মাপে মাপে কাটবো না, এখান থেকে শুধু এমনি কেটে নেবো এইভাবে। তো এইভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে এটাকে আয়রন করতে হবে। তো আয়রন করার জন্য আমাদের যে লাইলিংটা আছে এটা আমাদের পুরোটাই খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এক সাইড থেকে হচ্ছে কি আমাদের যে পেস্টিংটা আছে, পেপার পেস্টিংটা, এটাকে আমাদের বসিয়ে আগে আয়রন করে নিতে হবে। আর এটা আয়রন করার জন্য দেখো এর মধ্যে না এক সাইডে এরকম আঠা লাগানো আছে, দেখলে বুঝতে পারবে যে চকচক করছে। সেই আঠার দিকটা কাপড়ের দিকে রাখতে হবে, রেখে এইভাবে কিন্তু এটাকে আয়রন করতে হবে। তো এটা আয়রন করে নিয়ে এর মাপে মাপে কেটে নিলে এটা একটা পিস হয়ে যাবে, আর তারপর আরেকটা পিস বের করে কেটে নিতে হবে। নিলে কিন্তু এদিক থেকেও একটা পিস আমাদের বেরিয়ে যাবে, তাহলে ডবল হয়ে যাবে। তো এই দেখো এই যে আমি এখান থেকে কেটে নিয়েছি, এই দেখো আয়রন করে পুরো এটা পুরো সেম সেম এইভাবে কিন্তু চলে এসছে। যেটা পেস্টিং করেছি এটা এই দেখতে পাচ্ছ, এটা পুরো একই মাপে এইভাবে কিন্তু এটা এসছে। এটা মাঝখানেরটা আর এটা দুই দিকের দুটো, এটা পুরো পেস্টিংয়ের মাপে মাপে এটা কাটিং হয়েছে। আর এটা হচ্ছে প্লেন লাইলিংটা, এটাও সেম একইভাবে তারপরে আমরা কেটে নিয়েছি লাইলিং। এটা এইভাবে ডবল চলে এসেছে। আমাদের এই লাইলিংটা এক্সট্রা এই জন্য দরকার, কারণ এটা যে পেস্টিং লাগিয়েছি তো এটা উপরের দিকে তো আমাদের মেন ফ্যাব্রিকটা থাকবে, আর নিচের দিকে এই যে পেস্টিংটা দেখা যাচ্ছে, তো এটা দেখা যাতে না যায়, তো ভিতর দিকেও আমাদের এর জন্য হচ্ছে কি লাইলিংটা দরকার। সেহেতু এটা আমাদের লাইলিংটা ভিতরের দিকে দিতে হবে, তাহলে পেপার পেস্টিংটা ওটা ঢাকা পড়ে যাবে। তো এবার হচ্ছে কি আমাদের এখানে মেন ফ্যাব্রিকটা কেটে নেব। মেন ফ্যাব্রিকটা কাটার জন্য এই যে ডিজাইনগুলো যেগুলো আছে এগুলো আমাদের কেটে বাদ দিতে হবে। সেহেতু এই ডিজাইনগুলো কিন্তু এখান থেকে আগে কেটে বাদ দেবো। তো ডিজাইনগুলো এমন করে কাটতে হবে যে যাতে কিন্তু পরে আমরা কাজে লাগাতে পারি। ডিজাইন থেকে অন্তত 1 ইঞ্চি কিন্তু বাড়িয়ে, কাপড় বাড়িয়ে রেখেই কিন্তু কেটে নিতে হয়। যে কোনো ডিজাইন যেটা আমাদের মনে করো এই মুহূর্তে লাগছে না, কাপড় থেকে কাটার সময় অন্তত 1 ইঞ্চি রেখে কেটে রাখলে তাহলে সেটা পরে আমরা আবার কাজে লাগাতে পারি। এইভাবে কিন্তু এটা এখান থেকে কেটে নিলাম। তারপরে এই গলার এটাও কেটে নেব এইভাবে সমান করে। এটাতেও সেম তাই, এখান থেকে কিন্তু একটু কাপড় রেখে তারপরেই কাটবো। এটা যে কোনো অন্য কোনো জিনিস বানানোর সময় যার সাথে ম্যাচিংয়ে আসবে তার সাথে বসিয়ে দিলে, শুধু ডিজাইনটুকুনি কেটে তার সাথে বসিয়ে দিলেই হবে, তখন সেটাও একটা গর্জাস লুক চলে আসবে। তার মধ্যে এক্সট্রাভাবে এটা কাজ তৈরি হয়ে যাবে। তো এইভাবে দেখো গলার ডিজাইনটা এমনি খুব সুন্দর। তো এখান থেকে দেখো এটা কি প্লেন একটা ফ্যাব্রিক বেরিয়েছে, এইটাকে হচ্ছে কি আমরা কুচি দিয়ে নেব আগে, এর মধ্যে আগে কুচিটা দিয়ে নেবো এইভাবে। তো এইভাবে কিন্তু দেখো নিয়ে আর এটা প্লেট ফেলে নেব, যেভাবে আমরা কুচি দেওয়া হয় তো প্লেট ফেলে নেব। অন্তত 3খানা সেলাই দিয়ে নেব, এটা মাঝখানে আর 2 ধারে দুটো এইভাবে পরপর কুচি দিয়ে দিয়ে এইভাবে কিন্তু দিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এইভাবে কুচি দিয়ে দিয়ে, তো এটা লম্বায় হোক বা চওড়ায় হোক যে দিক থেকে নিলে হবে, শুধু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এর মাপটা কিন্তু আমাদের এই এতটা হতে হবে, কেননা এই এতটা কিন্তু আমাদের এই কভার করতে হবে, সেহেতু এতটা যেন এটা লম্বায় থাকে সেইটা কিন্তু আমাদের মেপে নিতে হবে। ঠিক আছে, এই এতটা কিন্তু আমাদের থাকতে হবে। এই মাঝখান থেকে কুচি দিয়ে আর এইভাবে নিয়ে নেব। আর তার সাথে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে লাইলিংগুলো আছে, দুটো লাইলিংই কিন্তু আমরা সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে তোমার পেস্টিংটা যেটা আছে এটাও তাই, এটা এইভাবে কিন্তু আগে বসিয়ে তারপর এইভাবে কিন্তু এটা পুরো সেলাইটা এইভাবে আসবে, এটা একদিকে, আর এটাও এখান থেকে এই যে শুরু হয়ে এইভাবে কিন্তু সেলাই হয়ে আসবে, এটাও কিন্তু এই একদিকে। তো এটাও যেভাবে সেলাই হবে এটাও কিন্তু সেইভাবে সেলাই হবে। আর এটা কিন্তু হচ্ছে কুচি দিয়ে নেবো একসাথে সবগুলো। তো এখানে দেখো
মেন ফ্যাব্রিকটা যেটা ছিল সেটা আমি লম্বায় কুচি দিয়ে নিয়েছি, কেন সাইড থেকে কুচি দিলে কুচি বড্ড ছোট হচ্ছিলো, ওই জন্য লম্বায় এইভাবে দেখো কুচি দিয়ে নিয়েছি, অনেকটা কুচি হয়েছে। আর আমি একটুখানি আয়রনও করে নিয়েছি। তো এটা অর্গানজা ফ্যাব্রিক তো সেহেতু তো তাও অনেকখানি ফুলে ফুলে আছে, খুব একটা চেপে নেই, একটু ফুলে ফুলেই আছে। তো এইভাবে কিন্তু দেখো ভালোই লাগছে দেখতে, খুব সুন্দরই লাগছে। আর এখানে যে লাইলিংগুলো আছে লাইলিংগুলোও দেখো এই যে সবকটা এরকম কিন্তু সেলাই করে নিয়েছি, এরকম এসে গেছে। তো এই লাইলিংটা আমাদের এখন এই মুহূর্তে লাগবে না। তো এখানে যে তোমার পেপার পেস্টিংয়ের যে লাইলিংটা সেটা আমরা নেব। আর তার সাথে এটাকে বসানোর জন্য দেখো এই ধরনের এগুলো করার জন্য বডি থাকলে খুবই ভালো হয়, কিন্তু আমাদের তো ধরো বডি এই মুহূর্তে নেই, সেহেতু এখানে ভিতরে আমি যে কাপ রাখলাম এখানে প্যাড রেখে, আর এর উপরে এইভাবে রেখে তারপরে এই যে কুচির যেটা আছে এইটাকে এর উপরে এইভাবে বসিয়ে নেব, নিয়ে আর এটাকে কি করতে হবে ভালো করে সুন্দর করে টান করে এইভাবে সুন্দর করে দেখে, আর তারপরে কিন্তু এটা চার ধার থেকে কিন্তু সেলাই করে এর মধ্যে অ্যাটাচ করে নেব, সমান করে একদম মিডিলটা যাতে মিডিলে থাকে সেইভাবে করে সেলাই করে নিতে হবে। তো এই দেখতেই পাচ্ছ আমি সেলাই করে নিয়েছি। আর এই সাইডে যেটুকুনি কম পড়েছিল সেই জায়গাটাতে আমি প্লেন ফ্যাব্রিক এইভাবে দিয়ে দিয়েছি। তো এটা পুরো বগলের নিচটাতে থাকবে, মানে একদম ধারে, তো এর জন্য কোনো অসুবিধা হবে না বা দেখতে বাজেও লাগবে না এইভাবে। আর তার সাথে এখানে দেখো আমি দড়ি বানিয়ে নিয়েছি, আর দড়িগুলো দেখতেই পাচ্ছ অনেকখানি লম্বাই দড়ি আমাদের লাগবে, যেহেতু ব্যাক পার্টটা পুরোটাই দড়ি সেহেতু এইভাবে কিন্তু দড়িটা অনেকখানি লম্বা আছে। আর এই দুটো দড়ি হচ্ছে আমাদের বাঁধার জন্য পিছনে, আর এই একটা দড়ি নিয়েছি এটা হচ্ছে আমাদের যে দড়ি ঢোকাবার যে কলগুলো করতে হবে তার জন্য এটা নিয়েছি, মানে ঘরগুলো করার জন্য। এই যে তো এখানে যতটা আমাদের প্রয়োজন সেই একটা মাপ আন্দাজে এখানে কেটে নিলাম, নিয়ে এবার পরপর যতগুলো আসবে এই মাপে কিন্তু এটা কেটে নেব। একটা দড়ি এটা পুরোটাই কেটে নেব এইভাবে, পরপর এইভাবে যতগুলো হয় ততগুলো কিন্তু এইভাবে এরকম পরপর কেটে নেব আগে। তো এইভাবে সবগুলো কিন্তু আমি কেটে নিলাম। তো এখানে কটা বেরিয়েছে দেখো, 2, 4, 6, 8, 10, 12টা বেরিয়েছে, মানে দুই দিকে 6টা করে আমার হয়ে যাবে আর কি। তো এইভাবে কিন্তু তাহলে দুই দিকে 6টা করে দিয়ে নেব এইভাবে। তো কীভাবে লাগাবো এইভাবে, এটা হচ্ছে কি আমাদের দুই সাইডে কিন্তু এইভাবে লাগাবো, দেখো এইভাবে ধরে, আর এখানে দুই দিকে হাফ ইঞ্চি ছেড়ে রেখে তারপরে নিচের দিকে হাফ ইঞ্চি ছাড়তে হবে, উপর দিকে হাফ ইঞ্চি ছাড়তে হবে, কারণ ওটা আমাদের সেলাই যাবে, ছেড়ে রেখে আর এরকমভাবে কিন্তু এটা লাগাতে হবে। তো এইভাবে পরপর আমি এখান থেকে পিন মেরে নিচ্ছি, পিন মেরে আটকে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে দেখো আমি সবগুলোকেই কিন্তু এইভাবে পিন মেরে নিলাম, দেখো এইভাবেই কিন্তু আগে এগুলো অ্যাটাচ করে নিতে হবে। আমি একটা সাইডে পিন মারলাম, এই দুই সাইডেই কিন্তু এইভাবে পিন মেরে নিয়ে আর সেলাই করে নেব। এই তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দুই সাইডেই কিন্তু আমি এইভাবে পিন মেরে নিয়ে আর এইভাবে কিন্তু সেলাই করে নিয়েছি, সবগুলোকে এইভাবে বসিয়ে নিয়েছি। তো এবার কি করতে হবে, আমাদের এটাকে হচ্ছে কি সোজা রাখতে হবে, আর এর উপরে আমাদের যে আরেকটা লাইনিং আছে সেটাকে উল্টো করে এইভাবে রাখতে হবে, রেখে আর এই নিচের দিকে এখানে 2 ইঞ্চি মতন এখানটায় ছেড়ে দিতে হবে, এটা সেলাই করলে হবে না, বাকি এখান থেকে নিয়ে পুরো 4 ধারে কিন্তু এটাকে আমরা সেলাই করে নেব। 2 ইঞ্চি কিন্তু এখানে ছাড় রাখতে হবে, এটা আমাদের সোজা করার জন্য। তো এইভাবে দেখো এই যে আমি সেলাই করে আর এটাকে সোজা করে নিয়েছি, আর এখানে এই খোলাটা আছে, এই খোলাটাকে হচ্ছে কি আমাদের এখানে হেম করে নেব এইভাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, আমাদের ব্লাউজ চলে এসছে এইভাবে। এই যে হাতার যে ডিজাইনটা ছিল তার থেকে আমি একটু কেটে এখানে লটকান বানিয়ে নিয়েছি, যে অন্তত লটকানটা থাকলে ভালো লাগবে। আর এইভাবে আমাদের পিছনের পার্টটা কিন্তু পুরোটাই এইভাবে কিন্তু শুধু দড়িই থাকবে এরকম,
আর সামনেরটা কিন্তু এইভাবে এরকম সুন্দর ফ্রিল এরকম থাকবে। এটাও আমাদের টিউব ব্লাউজ কিন্তু রেডি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যেভাবে তোমাদের বোঝালাম তোমরা এইভাবে কিন্তু করলে অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ তোমরা তৈরি করে নিতে পারবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।